করি ভালো আছেন। স্বাগতম আরেকটি নতুন ব্লগ ভিডিও। ব্লগটি মূলত যেটাকে নিয়ে সেটা হলো ফ্যামিলি ডিপ্রেশন। আমার মতো হয়তো বা অনেকেই এই ফ্যামিলি ডিপ্রেশনে ভুগন্তিতে আছে। তো ভাই, আমি একটা জিনিস সাজেস্ট করবো কি জানেন, এই ফ্যামিলি ডিপ্রেশন মূলত অনেক কষ্টকর, যেটা আমি বুঝতে পারছি। মূলত এই কষ্ট থেকে মুক্তি পেতে অনেকে সুইসাইড করে নেয়, অনেকে অনেক কিছু করে ফেলে, অনেকে বাড়িঘর ছেড়ে করে। তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে এই যে সুইসাইড যে করেন আপনারা, যারা আত্মহত্যা করেন, আত্মহত্যার ফলে কি না পাইলেন আখিরাত, না পাইলেন দুনিয়া। আল্লাহ ওই আত্মহত্যার মতো বড় পাপকে মাফ করে না কোনো সময়। আপনি যদি ফ্যামিলি ডিপ্রেশন বা অনেকে আছে লাভ প্রবলেম, অনেকে প্রেমিকা বা প্রেমিকের জন্য নিজের জীবন দিতে, আচ্ছা একটা গেলে তো আরেকটা আসবেই না। আল্লাহ তাআলা হলেন উত্তম পরিকল্পনাকারী। উনি যেটাই পরিকল্পনা করেন আপনার জন্য সেটাই আমি মনে করি উত্তম। এবং আপনি যদি আল্লাহর কথা না মেনে আপনি যদি আত্মহত্যা করেন, তাহলে সব কিছু সমাধান হয়ে গেল না। আত্মহত্যায় যদি সব কিছু সমাধান হতো, তাহলে এতদিনে লক্ষ লক্ষ মানুষ আত্মহত্যা করত। আবার অনেকে পড়াশোনার চাপে মানে সুইসাইড করে, মানে কি বলবো দেশের অবস্থা, মানে কোন টপিক ছাড়া পড়াশোনার জন্য কেন সে সুইসাইড করছে। পড়াশোনাতে এত চাপ দেখছি না। চাপ কাদের? যারা সায়েন্সে পড়াশোনা করে, ঠিক আছে, তাদের মূলত অনেক চাপ থাকে। যেরকম দেখেন, আপনি যদি পাশের দেশ ভারতেই দেখেন, ইন্ডিয়া, মোদি, সে তার ছিল আগে চার দোকান, সে কিন্তু পড়ালেখা জানতো না। তাও আমি যতটুকু জানি সে 5 পাস মনে হয় করেছে কিনা বলতে পারবো না, কিন্তু সে চার দোকান দিয়ে বসেছে। সেই চার দোকান দাঁড় করিয়ে আস্তে আস্তে সে কী হয়েছে, মানে জনতার কাছে হয়ে গেছে। দেন কয়েকদিন আগে তো জিতে গেল মোদি। মানে এত এমনভাবে আপনি নিজেকে তৈরি করেন যাতে বিরোধী যে থাকে সে আপনাকে দেখে অবাক হয়ে যায়। মানে নিজে এমনভাবে তৈরি করেন না যে মানুষের কাছে হাত পেতে পেতে খাওয়া লাগবে, মানুষের পেছনে ঘুরে লাগবে। এমনভাবে নিজেকে তৈরি করেন যেন আপনার উপরে যে ছিল, যে আপনাকে অনেকভাবে আপনাকে অ্যাবিউজ করতো, সে যাতে আপনার পেছনে ঘুরে, বা সে যাতে আপনার সফলতাকে দেখে সে যাতে মানে অবাক হয়ে যায়, এমন কিছু একটা করে দেবেন। আপনি পারবেন। আপনি কেন পারবেন সেটা আমাকে বলুন। আপনি অবশ্যই অবশ্যই পারবেন। একজন একজন যদি জঙ্গল সাফ করা একটা ছেলে যদি বিশ্বের সেরা ক্রিকেটার হতে পারে, আপনি কেন পারবেন? এক মহিলা যার স্বামী তাকে ডিভোর্স দিয়েছিল একটা সন্তান সহকারে, সেই মহিলা হ্যারি পটারের মতো নোবেল সিরিজ লিখে কোন মাসে কোটি কোটি টাকা আয় করছে, যার একদিনের ইনকাম দিয়ে একটা ল্যাম্বরগিনি পর্যন্ত কিনে যাবে। তো আপনি বুঝতে পারছেন, একজন মানে কলেজে থাকা, স্কুলে থাকাকালীন মানে সব সময় ফেল করতো, তার সাথে যারা ছিল তারা অনেক ভালো মার্কস পেত। সে যদি সবচেয়ে ধনী ব্যক্তি, বিল গেটস যে সবচেয়ে ধনী ব্যক্তি, সে যদি দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি হতে পারেন, তো আপনি কেন পারবেন না? নাথিং ইজ ইম্পসিবল। আমি মনে করি যেটা যেটা আপনার মধ্যে, যেটা আপনি ভিতর থেকে বার করতে পারেন, যেটার উপর আপনি ট্যালেন্ট আছে, আপনি সেটা করে দেখেন। লজ্জা পাওয়ার কিছু নেই, এখানে লজ্জার কিছু নেই। যার যেটা ট্যালেন্ট আছে সে অবশ্যই সেটা করবে। এখন দেখেন, যদি আপনি পারদর্শী ক্রিকেটে, এখন যদি আপনার ফুটবলার করতে চায় আপনার ফ্যামিলি, বা যদি ফুটবলার হতে চান, কিন্তু আপনি কিন্তু সেটা পারবেন, কারণ আপনার ট্যালেন্ট ক্রিকেটে। আপনি ফুটবল পারবেন কীভাবে সেটা আমাকে বলবেন। দেন আপনি যদি জিনিসটা দেন, ধরেন এই সচিন টেন্ডুলকারের বাবা সচিন টেন্ডুলকারকে যদি বলতো যে করো তুমি ফুটবলার, আর দেন যদি মেসির বাবা মেসিকে বলতো যে তুমি ক্রিকেটার, তাহলে বাবা তারা এই সময় তারা কোথায় থাকতো?
অ্যান্ড সচিন টেন্ডুলকার এমন একজন মানুষ যে 10th ফেল করার পরেও সে হার মানেনি, সে ক্রিকেট চালিয়েই গেছে। দেন আজকে সে এই জায়গায় আছে। যে বয়সে আমরা মানে মেয়ের পেছনে দৌড়াদৌড়ি করার মধ্যে সময় নষ্ট করি, সে বছরে তারা সফলতার পেছনে ছুটেছিল। বুঝতে পারছি তারা যে বয়সে মানে মজা ফুর্তি করতেছি, সেই বয়সে সে মানে ক্রিকেট গ্রাউন্ডের পিছে দৌড়াইছে, কোনো মেয়ের পিছনে দৌড়ায়নি। যদি সে নিজের গোলের দিকে ফোকাস না করে সে যদি আজ ওই দিন কোনো মেয়ের দিকে ফোকাস করতো, তাহলে হয়তো সে এই জায়গায় থাকতো। ঠিক আছে, সে মেয়ের দিকে ফোকাস না দিয়ে সে কোন জায়গায় ফোকাস দিছে? সে যদি আজকে মেয়ের দিকে ফোকাস দিত, তাহলে বাবা সে কোন জায়গায় থাকতো? সে নিজের গোল থেকে মানে তার গোল যেটা ছিল সেটা থেকে সরে যেত, বা তার ফোকাস সেদিকে করতো না, তার ফোকাস শুধু সে মেয়েই থাকতো। তো বুঝতে পারছেন গাইস, কিছুই মানে অসম্ভব না, সবই সম্ভব যদি আল্লাহ চান। তো অবশ্যই চেষ্টা করবেন সবসময়, যে যারা মুসলমান অবশ্যই চেষ্টা করবেন সর্বদা 5 ওয়াক্ত নামাজ। ভাই নামাজ ছাড়া কোনো গতি নেই, আমি অনেক দেখছি। চেষ্টা করবেন নামাজ পড়া।